সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না। আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল, আলু বেশি উৎপাদন হয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। তা আপনারা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা দিয়েছিল আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরা নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে, কি বলে, শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করেন 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায়। এবার সবজির দামও, শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে। যে সময় পুরাটা আসবে সেই সময় দেখবেন দাম আরো কমে যাবে। বাট এখনো যদি ধরেন যে একটা ফুলকপি দেখায় বলে যে এইটার দাম অনেক, কিন্তু এটা তো যেহেতু সিজন না, সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয়, প্লাস এই অনেক সময় তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু এবার সবজি কিন্তু ফলনও মাশাআল্লাহ ভালো। আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে। তারপরে সবজির ভিতরে আলু এবং কি বলে পেঁপে, এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম। তা আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষিদের জন্য দোয়া করবেন, ওরা যেন একটু দামটা পায়। ওরা যদি দাম না পায় আগামী কিন্তু এরা আলু চাষ করবে না, সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে। আরেকটা দেখেন মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই, কোনো সংকট নাই, সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না, সারের কোনো দামও বাড়বে না। আর আমরা একটা এখানে খামারি অ্যাপ একটা করেছি, ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে, প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে। আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয়, স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয়। ইউরিয়া সারটা দিলে এই গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে, কিন্তু ফলন কিন্তু বাড়ে না। ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে, ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না। আর ডিএপি অনেক, প্লাস আবার ডিএপির ভিতরে 20% ইউরিয়া থাকে, 100% ইসের ভিতরে 20%। এই জন্য হয় কি, ইউরিয়া সারটা আমাদের দেশে খুব বেশি দেওয়া হয়, এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটা নষ্ট করে দেয় অনেক সময়। এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায়। এখানে আপনাদের অনেক আছে কৃষি সম্বন্ধে লেখালেখি করেন এবং আপনাদের ভালো নলেজ আছে এটার উপরে, আপনারা এই জিনিসটা একটুখানি প্রচার করবেন। আর আমরা 25 বছরের জন্য একটা করার চেষ্টা করতেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্য শস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা কমপ্লিট করব। আর একটা আমরা করে যাচ্ছি যে কৃষি জমি সুরক্ষা আইন, আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে যাচ্ছি, যে হলে আপনারা জানেন যে কৃষি জমিগুলি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঘর বাড়ি উঠতেছে কৃষি জমি, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়তেছে। তা আমাদের কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু কতদিন আমরা হইতে হবে, আমাদের কিন্তু পরনির্ভরশীল হয়ে যেতে হবে। এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য কৃষি জমি সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি। এই আমদানি দামের সাথে কৃষকের দামের কোনো মূল্য না, শোনেন, আমদানি বাড়লে না, কৃষকের জন্য ফিক্সড দামের রেট সরকার, এটা হলো ভর্তুকি দিবে সরকার। দাম বেশি হলে সরকারের বেশি যাবে, দাম কম হলে কোনো জায়গায় নেই। আপনি একটা জায়গায় দেখেন কোন জায়গায় সংকট বোন, আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে। এই কিছু কিছু দুর্নীতিবাজ আছে, কিছু দুর্নীতিবাজ আছে যারা সমস্যা করে। আর এখন যে সারের যে দাম, এখন কিন্তু সারের দাম নিম্নমুখী। এখন যে লাস্ট যেটা আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে, প্রত্যেকটা সারের দাম ওই নিম্নমুখী, এই নিম্নমুখী। আর আমাদের এখন সারের কোনো সংকট নেই। আর যদি কোনো যে আপনি বললেন যে এই যে যদি কোনো দুর্নীতিবাজ থাকে তাকে আমাকে ধরাই দেন, আপনার কাছে অনুরোধ এগুলি ধরাই দেন। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে, আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে।
এটা হয়তো আমরা শীঘ্রই এটা আমরা কার্যকরী করি। নীতিমালাটা হলে এখানে কিছু কিছু আছে যাদের দেওয়া হয়েছিল আগে, যাদের কোনো বৈধ লাইসেন্স পাওয়ার ওই উপযোগী না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একজন লোকের নেওয়ার কথা হলো 5 ফিট 4 ইঞ্চি, ধরুন আমাকে সে হলো 5 ফিট, তারও নিয়ে নিচ্ছে। ধরেন এরকম একটা, যদি এইটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা অত অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল না, হ্যাঁ, এক ফ্যামিলিতে 3 জনরে দিয়ে দিচ্ছে। এইগুলি হলো নীতিমালা বহির্ভূত ছিল। এই জন্য আমরা একটা ন্যাশনাল কমিটি করেছি। এবার ন্যাশনাল কমিটিতে কিন্তু আমরা 2 জন ছাত্র প্রতিনিধিও রাখছিলাম, যে তারা যারা কৃষি ইসে পড়ে তাদেরও আমরা রাখছিলাম। আরেকটা জিনিস হলো, এবার আমাদের আরেকটা সারের নীতিমালা করা হয়েছে, যেমন বিসিআইসি দিত একটা লাইসেন্স, আবার বিআইডিসি দিত একটা, এক ভদ্রলোকের 2টা লাইসেন্স নিতে হইতো, এখন একটা লাইসেন্সই নিতে পারবে। একজন হলো কি আবার এটা কি সার যে নিতে আসছে তারও বিসিআইসি সারের দোকান এক জায়গায়, সে বিসিআইসি ইউরিয়া নিয়ে গেল, আবার ডিএপির জন্য আবার কৃষি রোহণে যাইতে হইতো। মানে এখন এক দোকান থেকে সে সব কটা পাবে। এটা আমরা মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে। এখন আমরা একটা ডেট দিয়ে এটা করে দেব। কৃষকের খাতে এর কোনো সম্পর্ক নাই, কৃষকের রেট ওইটাই। এই যে আপনারা ওই যে রেশনের যেমন দাম দেওয়া হইতো না আগে, আপনার আমাদের দেশে আগে কিন্তু রেশনের চাল আসছিল না, রেশনে একটা ফিক্সড রেট। এখন সরকার কয় টাকা কিনে কয় টাকা বিক্রি, ওইটার সাথে কানেকশন নেই।